ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আপনার না, আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো, এই কিতাবটা আপনি যদি রাত্রে উঠেন এটা হৃদয়ে বসতে সহায়ক হবে। তাহলে বোঝা গেছে এখান থেকে আমাদের হেফজখানার ছাত্ররা কি করে ভোর রাত্রে। এই জন্য ভোর রাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হয় নাই। হুজুর কি কর, ভোর রাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হয় না। আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন রাতের বেলা একটু উঠবেন, পড়বেন, কোরআন কারীম পড়বেন, এটা আপনার হৃদয়ে আমি বসিয়ে দিব। কারণ দিনে তো আপনার অনেক কাজ আছে। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। সাবহুন মানে সাঁতার কাটা। সাবহুন মানে কি কাটা? সাঁতার কাটা। এখানে আল্লাহ তাআলা বলেন আপনার না দিনের বেলায় সাঁতার কাটা আছে। বাংলা তর্জমা করতেছি, আপনার দিনের বেলা কি আছে? সাঁতার কাটা। সাঁতার কাটার বাংলা ভাষায় কি বলে? সন্তরণ। কি বলে? সন্তরণ। সন্তরণ শব্দটা বড় কঠিন শব্দ, কিন্তু বাংলা শব্দের তর্জমা করতে গিয়ে এটা বলে নিশ্চয়ই দিনের বেলা আপনার জন্য রয়ে গেছে সন্তরণ, অর্থাৎ সাঁতার কাটা রয়ে গেছে। এর অর্থ কি? দিনের বেলা তো আপনি কি করবেন? উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবেন। উম্মতের দুয়ারে দুয়ারে আপনি কালেমার দাওয়াত নিয়ে ফিরবেন। ডোর টু ডোর আপনি ফিরবেন, দরজা থেকে দরজা আপনি ফিরবেন, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে আপনি তো ফিরবেন দিনের বেলায়। দিনের বেলায় তো আপনার অনেক ব্যস্ততা আছে, এই জন্য দিনের বেলায় ব্যস্ততার জন্য আপনি রাত্রে উঠে কোরআন কারীম তেলাওয়াত করবেন। এবার রব্বে কারীম বলেন এত লম্বা ভূমিকার পরে দিনের বেলায় আপনার দাওয়াতের ব্যস্ততা, রাতের বেলায় তেলাওয়াতের ব্যস্ততা, সব ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে ওয়াযকুর ইসমা রব্বিক, মাঝে মাঝে জিকির করবেন। মাঝে মাঝে কি করবেন? জিকির করবেন। আচ্ছা, এবার কি বলে আর কি করবেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আর কি করবেন জানেন? মাঝে মাঝে না ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা পৃথিবীর সবগুলো ছেড়ে দিয়ে, সারা পৃথিবীর সব ভালোবাসাকে পিছনে দিয়ে, স্ত্রীদের ভালোবাসা পেছনে রেখে, সন্তানদের ভালোবাসা পেছনে রেখে, পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পেছনে দিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে আমাতে আর তোমাতে বিলীন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এর তরজমা কি দিয়ে করবেন? কোন শব্দ দিয়ে করবেন? ওয়াতাকাত্তা ইলাইহি ওয়াতাবাত্তাল ইলাইহি আয় ওয়াতাকাত্তা ইলাইহি, পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মাঝে মাঝে শুধু আপনি আর আমি আমাতে ডুবে যাবেন। আমাতে কি যাবেন? আমাতে হারিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আমি তরজমা করার ভাষা নাই তো, শব্দ নাই তো আমার কাছে। এটা কোন শব্দ দিয়ে আমি তরজমা করবো? এই শব্দ আমার কাছে নাই তো। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনি আমার মধ্যে হারিয়ে যাবেন, যেন শুধু আমি আর তুমি, তুমি আর আমি। এই জন্যই তো রাসূল, আচ্ছা আয়েশা কি পরিমাণ প্রিয়তমা স্ত্রী। রাসূল তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, নামাজ শেষ করে জিকিরে বসছেন। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন কে তুমি? কে বলছো? আমি আয়েশা। মান আনতে, তুমি কে? কারে বলে? আয়েশা মান। আয়েশা কে? কবি বেনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে। মান আবু বকর। কি হয় ইয়া রাসূলুল্লাহ? কি হয়ে গেল? এটা হলো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। নামাজে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রুকুর মধ্যে গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সিজদায় গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাশাহুদে গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। মাঝে মাঝে একাকী জিকির করতে বসে বসে তুমি না আমাতে হারিয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি আমাতে কি যাও বলেন? সামনে তুমি শুধু আমাকে রাখো। সামনে শুধু কি রাখো? সামনে শুধু শুধু আমাকেই রাখো, তোমার হৃদয়ে শুধু আমাকেই রাখো। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই, আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি মানুষ ছিল। আমরা হযরতের কাছে যখন ইতিকাফ করতাম, হযরত কালেমায়ে তয়্যিবা লিখে দিতেন বড় করে একটা প্লেটের মধ্যে, সিলেটের মধ্যে চক দিয়া কালেমায়ে তয়্যিবা লিখে দিতেন। লিখি কালেমায়ে তয়্যিবা চোখের সামনে দিয়ে দিতেন, এভাবে চোখের সামনে দিয়ে দিতেন, আর মাথার উপরে একটা চাদর ঢেলে দিতেন। এবার তুমি এই কালেমা আর তুমি আর আসমান, এটা সামনে দিছেন কি লেগা? এটা কোনো সুন্নত না, ফরজ ওয়াজিব না, দিছে তুমি এটার মধ্যে একটু ভাবো, এটার মধ্যে একটু কি। আবার মাঝে মাঝে ওটা সরাইয়া আরেক স্লেটের মধ্যে আল্লাহ শব্দ লিখতেন, চকে বড় করি আল্লাহ শব্দ লিখতেন, লিখে এটা সামনে দিয়ে দিতেন। এবার তুমি কতক্ষণ এই শব্দ নিয়ে থাকো? এটা কি ছিল?
ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে মাঝে মাঝে আমাতে হারিয়ে যাও। সুবহানাল্লাহ, আমি আর তুমি, তুমি আর আমি হয়ে যাও। মাঝে মাঝে ডাকতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ আওয়াজ এটাও কিন্তু গায়রুল্লাহ, আওয়াজ এটাও কিন্তু গায়রুল্লাহ, আওয়াজ এটাও কিন্তু কি গায়রুল্লাহ, সুর এটাও কিন্তু গায়রুল্লাহ। দরকার নাই সুরের মূর্ছনা, দরকার নাই তোমার জোরে আওয়াজ। তুমি তোমার হৃদয়, হৃদয়, জবান আর কান, এই তিনটা লাগাইয়া আমার সাথে একাকার হয়ে যাও। এগুলো তর্জমা করার ভাষা আমাদের কাছে নাই, কারণ আমাদের জীবন তো এগুলো এগুলো অনুপস্থিত। এগুলো যারা করছে তারা তো কবর চলে গেছে, তারা তো কি, তারা তো কবরে চলে গেছে। এই জন্য আওয়াজ, খুব বেশি আওয়াজ দেওয়া জরুরি না, মাঝে মাঝে চুপে চুপে একাই কি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন এখন আসলে কি মনে হয়, এই যে আমরা হয়তো সর্বোচ্চ 3 মিনিট করছি, 3 মিনিট না 2 মিনিট করছি, এই যে মনে হয়, আপনাদের কি মনে হয় এখন কি তাবাত্তুল হয়ে গেছে? কি হয় নাই বলেন? তাবাত্তুল এই শব্দটা মুখস্থই করেন না, তাবাত্তুল বলেন। তাবাত্তুল মানে কি? সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা। বলেন সমস্ত সম্পর্ক কি করা? শুধু কার সাথে সম্পর্ক করা? তাহলে এই আমাদের এই 3 মিনিট কি এটা হয়ে গেছে আসলে? হ্যাঁ, এটা আমরা একটু রিহার্সাল করলাম, আমরা একটু মস্ক করলাম আর কি, একটু করলাম আর কি, যেন এভাবে কিছুটা করার, প্রতিদিন প্রতি রাত কিছুটা করার তৌফিক হয়ে যায়। কি বলেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আপনি ফজর পড়ে ঘরে গেলেন, রাতে উঠতে পারেন নাই, ফজর পড়ে একটু হেঁটে হুটে চা চু খেয়ে ঘরে গেলেন, এবার আপনি দরজা লাগাবেন, ঘুমাবেন, এই সময় যদি 10টা মিনিট এমন করে করেন কেমন হবে? বলেন না ইনশাআল্লাহ? মওতের পরে তো তাবাত্তুল হবেই, ওই তাবাত্তুলের আর কি লাভ হবে? কবরে তাবাত্তুল হবে কি হবে না বলেন? কবরে কার কার সাথে সম্পর্ক থাকবে? আর তো তাবাত্তুল কি কবর নিয়ে ইখতিয়ার করতে বলছে না কবরের আগে? কি হয় দুনিয়াতে থাকতে তাবাত্তুল না দুনিয়ার পরে তাবাত্তুল? এটা কবে করবেন? আর হ্যাঁ, ভোর রাত্রে উঠলেন, ভোর রাত্রে উঠে চুপি চুপি ওযু করলেন, চুপি চুপি 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে তসবিটা হাতে নিলেন, এভাবে একটু করলেন তো কেমন হবে বলেন? আরে করবো তো ইনশাআল্লাহ। কবে করবেন? হ্যাঁ, মরার আগে না মরার পরে? আজকে থেকে ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করেন। বাসের গাড়িতে বসছেন, নিজের গাড়িতে নিজের, ড্রাইভার সামনে বসা, আপনি পিছনে বসা, আপনি একাই কি আছেন, আপনি এভাবে কিছুক্ষণ করেন না? কি চোখটা বন্ধ করে কিছুক্ষণ করেন না? আপনি দোকানে বসে আছেন, এই মুহূর্তে কোনো ব্যস্ততা নাই, এই মুহূর্তে কিছুটা করেন না? হ্যাঁ, ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তোমাকে ভারী কিতাব দিয়েছে এই জন্য তোমাকে পড়তে হবে, তোমাকে দাওয়াতের জিম্মাদারি দিয়েছে এই জন্য তুমি উম্মতের দুয়ারে দুয়ারে ফিরতে হবে। এর ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাও তখনই জিকির করবা, আর তখনই কিছুটা একা হয়ে আমাকে ডাকবা। কি হয়, কিছুটা একা হয়ে আমাকে কি, এবার কি বলে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল আলামিন বলেন, তুমি যাকে ডাকবা তিনি কে জানো? তিনি মাশরিকের রব, মাগরিবের রব। তিনি সূর্য ডুবার জায়গারও রব, সূর্য অস্তের জায়গারও রব। যদি ডুবার জায়গারও তিনি রব হন, অস্তের জায়গারও তিনি রব হন, তো মধ্যখানের রব কে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। তুমি তাকে টাইম দিবা, যার জিকির করবা, যার জন্য তুমি একাকিত্ব বরণ করবা, যার জন্য কিছু নীরবে সময় দিবা, তিনি কে জানো? তিনি 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক। তিনি মাশরিকের রব, তিনি মাগরিবের রব। তিনি রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, তিনি রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব। আল্লাহ, তিনি মাশরিকের রব, তিনি মাগরিবের রব, তিনি সারা কায়নাতের রব। অতএব লা ইলাহা ইল্লা হু। আর তুমি যাকে টাইম দিচ্ছ তিনি কে জানো? তিনি ছাড়া তো আর কেউ নাই, তিনি ছাড়া তো কি নাই। এবার রব্বুল আলামিন বলেন, ফাত্তাখিযহু ওয়াকিলা, ফাত্তাখিযহু ওয়াকিলা। অতএব তুমি না তাকে তোমার বন্ধু বানিয়ে নিতে পারো, তাকে বন্ধু বানাও। তাকে কি বানাও? ফাত্তাখিযহু ওয়াকিলা। অতএব তুমি তাকে তোমার কারে সাজ বানাও, তুমি তোমার জীবনের সমস্ত কর্ম সম্পাদনকারী তাকে বানাও, তোমার জীবনের লাগামটা তুমি তার হাতে তুলে দাও। আল্লাহ, আপনি যদিও তুলে দেন নাই, আমি আর আপনি যদিও আমাদের নাকের রশিকে তার হাতে তুলে দেন নাই, কিন্তু মূলত আসলে আমাদের জীবনটা তার হাতে। কি বলে, আমাদের হার্ট মূলত কার হাতে বলেন? মূলত তার হাতে। এই জন্যই তো ঘুমায় গেছে গা, স্ট্রোক হয়ে গেছে গা, শেষ। তো আমার হাতে না, রবের হাতে। তো তার হাতে তো আমি আগেই আছে, তো আমি এখতিয়ারি দিতে অসুবিধা কোথায়? মনে হয় বুঝাতে পারি নাই। আমার চোখ কার হাতে? আমার কান কার হাতে? যদি আমার হাতে হইতো আমাকে ডায়াবেটিস হতে দিতাম? যদি আমার হাতে হইতো আমি কি দাড়িগুলোকে সাদা হতে দিতাম? কেমনে দাড়ি সাদা হয়েছে? কে রং লাগাইছে? কে এই রং লাগাই দিল? কে? এই কালো রঙের আবার সাদা বানাইলো কে? এত সাদা হইলো কেমন? আপনি আমার কালো দাড়ি দেখছেন না? আজ থেকে 10 বছর আগে যাদের সাথে আমার সম্পর্ক, আমার কালো দাড়ি দেখেন না? তো এর মধ্যে রং লাগায় কে? প্রতিদিন বাড়ে, রং লাগায় দেয়। ওই কালো রং যায় কই? কি এত মিশ কালো হয়েছে মাশাআল্লাহ। এই কালো রং এটা যায় কই? এটা হ্যাঁ, তাহলে আমি কি আসলে আমার হাতে না আরেকজনের হাতে? তো তার হাতে যখন আমি আছি, আমি যেহেতু মজবুরি ইত্তেরারি, আমি যদি মজবুরি তার হাতে আছি, তা আমি বিল ইখতিয়ার আমাকে তার হাতে তুলে দিতে অসুবিধা কোথায়? বুঝেন নাই কথা? কি বলছি বলেন? যেমন ধরেন, আফওয়ান, মাফ করবেন, যারা ক্লিন শেভ করেন প্রতিদিন, আপনি যে প্রতিদিন শেভ করেন, এমন কিছু ইউজ করা উচিত আপনার যেন আগামীকালকে আর টাকা খরচ না হয়, পরশু আর টাকা খরচ হয়, প্রত্যেক দিন এখানে টাইমও দিতে হয়, টাকাও দিতে হয়। আপনি এমন কিছু ইউজ করেন যেন আর জীবনে দাঁড়িয়ে নাই উঠে। বুঝেন নাই কথা? হ্যাঁ, এটা এরকম কিছু করা যায় না। প্রত্যেক দিন টাইম দিতেন কা? প্রত্যেক দিন 1 ঘন্টা করে লাগাও, প্রত্যেক দিন কি শেভ করো। জীবনে কত ক্রিম ইউজ করছেন এই সুন্দর রাখার লাগে, আল্লাহই জানে। যত বুড়ো হয় তত বানরের মতো হয়। কি যারা শেভ করে একদিনে যে পরিমাণ ক্রিম ইউজ করে, মনে হয় আমি আর হুজুরে আমাকে পুরো জীবনও এই পরিমাণ ক্রিম ইউজ করি। কিভাবে ব্রাশ দিয়ে মারতে থাকে, এদিকেও মারে মারে না বলেন? কি পরিমাণ মারে? আচ্ছা, দিন কি সুন্দর বাড়ে না দিন কালো হয়? হ্যাঁ, দিন সুন্দর বাড়ে না অসুন্দর বাড়ে?
আল্লাহওয়ালারা দিন দিন বুড়ো হয় আর দিন দিন সুন্দর বাড়ে না অসুন্দর বাড়ে? দাড়ি যত সাদা হয় চেহারা তত সুন্দর হয়। দেখেন না, দাড়ি সাদা, আরেকজনের সাদা। কে রং লাগাইলো? কে কবে লাগাইছেন রং? হ্যাঁ, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযুহু ওয়াকিলা। তুমি যাকে টাইম দিবা তিনি মাশরিকের রব, মাগরিবের রব, তিনি ছাড়া তোমার আর কেউ নাই। ফাত্তাখিযুহু ওয়াকিলা, অতএব তাকে বন্ধু বানাও। তাকে কি বানাও? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া, আজিব, এ আমাদের একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। হ্যাঁ, যদি আমি, এটা আমার কিতাব না হইতো, বাংলা ভাষা এটা আমার কিতাব, যদি এটা আমার কিতাব না হইতো, আমার কিতাব হওয়ার কথা আমি বেশি বলতে পারি না, বলবেন যে এটা আমি কম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এই বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাবটা যদি কোনো মুসলমান একটু সেট পড়ে, প্রতিদিন 5 মিনিট 10 মিনিট করে পড়ে, আমি তাহলে লিখে দিতে পারি আল্লাহ তাকে দিনের বুঝ দিয়ে দিবে। তার হৃদয়ের হালত পরিবর্তন হবে। তার হৃদয়ের হালত কি হবে? তার হৃদয়ের হালত পরিবর্তন হবে। কি একটা প্রসঙ্গ ছিল হুজুর এই কিতাবের মধ্যে? বলেন কোন প্রসঙ্গ ছিল? বলতো কিতাবের কথা বলতে বলতে তোরা ভুলে গেছি। হ্যাঁ, ফাত্তাখিযহু, পুরা মনে আসতেছে না। ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এই কিতাবের মধ্যে লেখেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে তার কারসাজ মনে করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে তার জন্য আরো বেশি উপকারী মনে করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে তার জন্য আরো বেশি উপযুক্ত মনে করে, তো সে আল্লাহ তাআলার উপরে ঈমানে আনে নাই।